এই উত্তর দেন কয়জনে? এখন আল্লাহ দুইজনকে বলে না যে আমার বেহেশত থেকে তোমরা নেমে যাও, দুইজনকে বলে না। আলেমগণ ইহবিতু, তোমরা নামো, জামিআ, সবাই। মাগো ও আল্লাহ খাইলো দুইজনে, এখন সবাই কোথায়? হয় তোরাও তো ছিলি সেখানে। জুহুরে আদম, আমরা তখন আদমের পৃষ্ঠদেশে ছিলাম, আপনারা ছিলেন না। আপনারা ছিলেন কিনা বলেন? আমি ছিলাম। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে বাবার পৃষ্ঠে তখন ছিলাম। আল্লাহ কয় বাগান বানাইবো, আগেই আমার প্রোগ্রাম, ব্যবস্থা হলো সেটা। এখন যাও বাগান বানাইবো, আমার মনের ভাষণা কুদরতি এরাদা পূর্ণ হয়ে গিয়েছে। তবে আসলো, পাঠাইলো দুইজন দুই জায়গায় পাঠাইলো, দুই দেশে। কয় দেশে? একজন পাঠাইলো সিংহলে, শরণদ্বীপ যেটাকে বলা হয় শ্রীলঙ্কা। আরেক মারে পাঠাইলো জিদ্দা। মায় দেখে না বাবাকে, বাবায় দেখে না মাকে। একজন আশেক আর একজন মাসুক। আশেককে বাবায়, মায় কি মাসুক। দুইজন তো ওখানে ছিল, সানন্দে খুব সুন্দর ভাবে বসবাস করত। এমন জগতে পাঠাইলো শুধু জুলমাত আর অন্ধকার। হায়রে, একজন আরেকজনকে দেখে না, কিন্তু বড় পরিস্থিতি কি হয়ে গেল। দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর একাধিক্রমে দোয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। হঠাৎ করে বলল, না বুঝেছি, যতই কাঁদবো কাজ হবে না। ও আল্লাহ, ওই নামটার দোহাই, যেই নামটা আরশের পায়ায় পায়ায়, হুরদের ভূতে সিনাতে, বেহেশতের কাঙ্কুরায় লেখা দেখছি তোমার ওয়াহদানিয়তের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক। সেই নামের দোহাই, তার সাথেও আরো 4টা নাম দেখছি, ওই নামের দোহাই। ওই 4 নাম হচ্ছে মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব জিল মানাকিব মাওলা আলী, মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লুহুম আজমাইন। সেই নামের দোহাই, আমাদেরকে তুই মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে বলে দিয়েছি, 2 রিওয়ায়াত এখানে। এক রিওয়ায়াত পাক পাঞ্জাতনের দোহাই, দ্বিতীয় রিওয়ায়াতে প্রিয় নবীজির দোহাই। তো মাওলা বললেন, আদম এতদিন কাঁদলি, এই নাম পাইলি কোথায়? ওয়াসকানুনিয়াল জান্নাতা, তুমি যখন আমাকে জান্নাতে অবস্থান করাইছো, বিবি লইয়া ঘুরতে সময় কত কিছু দেখছি, নাজ নিয়ামত খাইছি, কিন্তু তোমার নামের সাথে ওই নামটা দেখছি। হঠাৎ আমার চিন্তা হলো, দুনিয়া আইসা এই নামটা তো মাওলায়ে করিমের ওয়াহদানিয়তের সাথে সংযুক্ত, আর কোনো নাম তো দেখছি না আল্লাহর ওয়াহদানিয়তের সাথে সংযুক্ত। অবশ্যই এটা আল্লাহর কাছে অতিশয় প্রিয়। তো আল্লাহ বলেন, আদম তুমি শোনো, লাউলাকা লামা খালাকতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার প্রিয় বন্ধুকে না বানাইতাম, লামা খালাকতুকা, তোমারও বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। যাও যাও, নামের দোহাই দিয়েছো, তোমার জীবনের যা আছে সব মাফ করে দিলাম। কিন্তু মাফ করতেই দেরি। এখন আর বাবাই কিন্তু শ্রীলঙ্কায় নাই, মায়ও জিদ্দায় নাই। বাবাও কোথায় নাই? শ্রীলঙ্কায়। মায়ও জিদ্দায় নাই। দুইজনে আরাফাতের প্রান্তরি জাবালে রহমত, যেখানে নাম ছিল সেটা দেখে আসছিলাম গত রমজান শরীফে গিয়ে। তো জাবালে রহমতে দুইজনে অবস্থান, শুভ্রতা প্রকাশ পাইল। শুকরিয়া আদায় করার জন্য আশেক মাসুকের লোকের দেখা সাক্ষাৎ হয়ে গেছে, জুলমাত অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নূরে মুহাম্মাদির ঝলকের নামই হচ্ছে অন্ধকার থেকে আলোর জগতে আসা। বাবা মা 350 বছর অন্ধকারে আচ্ছাদিত, অন্ধকার কাটে না। নূরে মুহাম্মাদির দোহাই দিতেই মাত্র দেরি, অন্ধকার কর্তন হলো, আশেক মাসুকের সাথে মিলিত হলো আরাফাতের ময়দানে। শুকরিয়া তার নামাজ পড়বে 2 রাকাত, শুভ্রতা প্রকাশ হচ্ছে, এখনো সূর্য উদয় হচ্ছে না, সুবে সাদেক। সিজদা দিবে কোন জায়গায়? হঠাৎ করে মাওলায়ে করিমের কাছে দরখাস্ত, মাওলা তোমারে সিজদা দিতে চাই, তো কিবলা তো নাই। ও আল্লাহ, কোথায় পাবো কিবলা? এখনো কিবলা হয় নাই, কাবা হয় নাই। আল্লাহ তখন ওই সপ্তম আকাশের উপরে যেই আল্লাহ ফেরেশতাদের জন্য মসজিদ বানাই রাখছেন, বাইতুল মামুর মসজিদ,
ফেরেশতাদেরকে বললেন ৭০,০০০ ফেরেশতাকে অর্ডার দেওয়া হলো, যাও আদম সেজদা দেওয়ার আগে তোমাদের কিবলা আদমের সামনে ঠিক করে দাও। তখন ফেরেশতারা ওই কিবলা নিয়ে আসলো, সপ্তম আকাশের কিবলা জমিনে, সুবহানাল্লাহ বলেন। এই কিবলা নিয়ে আসলেন, আল্লাহ বলেন এখন সেজদা দাও, ওটাকে কিবলা বানাও। দুজন সেজদা দিলেন শুকরিয়া স্বরূপ। এই সেজদায় আমাদের জন্য ফরজ হয়ে গেল ফজরের নামাজ। 2 রাকাত ফজর পড়ি না, বাবা আর মার শুকরিয়ার সেজদা। গোলামদের জন্য, সন্তানদের জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিলেন ফজরের 2 রাকাত ফরজ। পাঁচজন নবীর জন্য, পাঁচজন নবীর কারণে 5টি ওয়াক্ত নামাজ জাহিরি জগতে আসছে। হাকিকতে 5 ওয়াক্তের অস্তিত্ব আল্লাহ যখন নবীজিকে বানিয়েছিল, নবীজি 5টা সেজদা দিয়েছিল। এই 5 সেজদার উসিলায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, এটা অনেক উপরের কথা, খুব মনোযোগ দিবেন। তো বাবা যখন সেজদা শেষ করলেন, দোয়া কবুল হয়ে গেল। মা বাবা দুজনে অবস্থান করছেন, কাবা এখন কি করবে? তো আল্লাহ, আমি তো তোমার তাপস্যা ইবাদত বন্দেগী রিয়াজত করব, ওই কাবা আমার জন্য রাখা হোক। ওই না, এটা তোর কাবা না, ফেরেশতারা কাবা উঠে নেবে। তবে একটা কাজ করো, বাবা আসতে আঞ্জির গাছের একটা ডালা, যে ডালা দিয়ে আপনার ওই পাতাগুলো ঝরছিল, ছেড়েছিল, আসার সময় আল্লাহ ডালাটা দিয়ে দিয়েছিল। এই আঞ্জির গাছের ডালা দিয়া বাইতুল মামুরের যে মসজিদরা, এই মসজিদ বরাবর একটা আগ দাও। আগ দিলে পরে ওটা উঠে যাবে, ফেরেশতার মসজিদ নিয়ে যাবার, এখানেই তুমি কাবা তৈরি করবে। সেদিন থেকে বাবা আদম সফিউল্লাহ অঙ্কন করলেন, আর এখানেই তিনি কাবা বানাইলেন। এই কাবা শরীফের নিচে যে মাটিটি ছিল, এই মাটিটা কিন্তু যেখানে প্রিয় নবীজি বর্তমানে শুয়ে রয়েছে, ওই জায়গার মাটি। নজরুল ইসলাম রেজবি প্রশ্ন, এটা কোথায় পাইলে? তাফসীরে রুহুল বায়ান খুলো। নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন হয়েছে কিনা? হয়েছে না? প্লাবনে তো এই আপনার এই দৌলতপুরের মাটি বাঙ্গারা নিতে পারে না, ঢেউয়ের ছুটে নেই কি নেয় না। শোনো শোনো, আমার নবীজি কেন হিজরত করেছে? ওয়াহাবি মোল্লারা হিজরতের আলোচনা করতে গিয়ে বলে কি, যে নবীজি কাফেরদের ভয়ে হিজরত করেছে। নো নেবার, না, কখনো হইতে পারে না। হুজুর সরকারে দু আলমের রওজা শরীফের মেটি ছিল খানায় কাবার পাশে। নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, ওই প্লাবনে মাটি ভাসতে ভাসতে যেখানে হুজুর বর্তমানে আরাম ফরমাচ্ছেন, মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের রওজা খারের মধ্যে, ওই জায়গায় মাটি গিয়ে ঠের করেছে। তো আল্লাহ বলছেন, দোস্ত, এখানে তুই ইসলাম শুরু করলেন, ওখান থেকে ইসলাম পৃথিবীতে ব্যাপিত হবে। যান, আপনার 2টা কারণ, এক, সেখান থেকে রাজধানী হবে ইসলামের, দ্বিতীয়ত আপনার রওজা কিন্তু এখানে রাখছি না, আপনি রাসূলুল্লাহর জিসিম মুবারকের মাটি চলে গেছে ওই জায়গায়, সেখানে আপনি অবস্থান করবেন সারা পৃথিবীতে, যতক্ষণ পর্যন্ত সেই ইসলামের ডিঙ্গায় ফুক না দিবে, সেখান থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি চলে গেছে ওখানে। গভীর মনোযোগ, আশরাফুত তাফসীর নোট করে রাখতে পারেন। তাফসীরে নাইমি শরীফের মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ লিখছেন, হুজুর যেই রওজা শরীফে শুয়ে রয়েছে, মাওলানা সাইফুল ইসলাম রেজভী তো অনেক কিছু বলছে, দেখে টেকে আসছে, ঠিক না? হুজুর যেই রওজা শরীফে শুয়ে রয়েছে, এই রওজা শরীফের মাটির কতটুকু ক্ষমতা? মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি, মনোযোগ, কেন আমার নবী পাকের নূরকে কালবে ধারণ করতে হবে? 3.5 হাত কবর মাটির কথা, অন্ধকারের কথা বললাম, এই মাটির কি ক্ষমতা আছে নবী পাকের নূরের কাছে? কোন ক্ষমতা আছে? নাই। গভীর মনোযোগ, মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি মিশকাতের শরাবির কাতের মধ্যে লিখছেন, আরেকটি কিতাব জগৎ বিখ্যাত হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব ফতোয়া শামির মধ্যে আনছেন, এবং ইমাম খাফাজি রহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের একটা ব্যাখ্যা লিখছেন শরা। ওই শরাটা হলো 6 খণ্ডে বিভক্ত, ওটার নাম হচ্ছে নসিমুর রিয়াজ। নসিমুর রিয়াজের মধ্যে ইমাম আল্লামা শিহাবুদ্দিন খাফাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, হুজুর যেই জায়গার মাটিতে শুয়ে আছে হুজুরের দেহ মুবারক, এই মাটিটার কি ক্ষমতা? আফজালু মিনাল আরশে ওয়াল কুরসি ওয়াল লাওহে ওয়াল কলম।
হুজুর যে মাটিতে শুয়ে রয়েছে এই মাটির ক্ষমতা আরশ কুরসি লৌহে কলম থেকে কোটি কোটি গুণ উত্তম। আল্লাহু আকবার বলেন। এই রওজা শরীফের দিকেই তো রওজা শরীফ বরাবর খানায়ে কাবা, খানায়ে কাবা থেকে সামনে হচ্ছে আপনার মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম বরাবর সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাইলের বাড়ি, আবু জাইলের বাড়ির পরে হলো আমার নবীজি যেই ঘরে দুনিয়াতে শুভ আগমন করছেন সেটা বরাবর হচ্ছে রওজায়ে রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা। হুজুর যখন কদম মুবারক দুনিয়াতে রাখছেন, হুজুরের কদম মুবারক রাখছে মক্কাতুল মুকাররমা, এই পাশে হচ্ছে জাবালে আবু কুবাইস। মক্কাতুল মুকাররমা খানায়ে কাবা, ওই কাবা হুজুরের কদমের দিকে সিজদা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কার কদমের দিকে? একটি প্রশ্ন হবে, নজরুল ইসলাম রেজভী মসজিদে নববী শরীফে এক রাকাতে কত? 50,000 রাকাতের সওয়াব। খানায়ে কাবায় কত? 1 লক্ষ। জরুর কত? 1 লক্ষ। বাইতুল মুকাদ্দাসে যেটা জেরুজালেম ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসে কত? 50,000। কত হাজার? খানায়ে কাবায় কত? 1 লক্ষ। হে নজরুল ইসলাম রেজভী উত্তর দাও, কাবা শরীফে এক রাকাতে যদি 1 লক্ষ হলো, মদিনাতুল মুনাওয়ারায় হুজুরের মসজিদে 50, তো উত্তমতার দিক দিয়ে কোথায়? কাবা না? যেহেতু 1 রাকাতে কত? 1 লক্ষ। মনোযোগ, এই কাবা কোন দিন কাবা হলো, পবিত্র হলো? হুজুরের কদম মুবারক রাখছে, কাবা গড়ের মূর্তিগুলি ভেঙে পড়ে কাবা শরীফ আমার নবী পাকের কদম মুবারকের দিকে রুজু হয়ে সিজদা দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কাবা হইতো না যদি না হইতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, এই কাবার পাওয়ার, এই কাবার 1 রাকাতে 100 রাকাতের মর্যাদা, 1 লক্ষ রাকাতের মর্যাদা আমার নবী পাকের কপাল মোবারকের ওসিলা। আল্লাহু আকবার বলেন। কেন? যেহেতু আমার নবীজি মদিনায় বেলাদত হয় নাই, নবীজির বেলাদত হয়েছে কোথায়? মক্কা। এই কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হুজুরের কদম মুবারকের ওসিলা। কার কার? নবীজির কদম মুবারকের ওসিলা। এখানে অন্য কোন নবীর ক্ষমতার কারণে না। قلوبنا بنور معرفتك يا رسول الله صلى الله عليه وسلم وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وعلماء أهل السنة وعلماء أهل سنته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم الآمين.
সকলে মিলে প্রাণ ভরে প্রাঞ্জল ভাষায় নূরে খোদা, যাকে আল্লাহর নিজ নূর দ্বারা সৃষ্টি করা হইয়াছে, নূরে মুজাসসাম, যিনির মাথা মুবারক থেকে পা কদম মুবারক পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নূর। আমরা চন্দ্র সূর্যের আলোতে দাঁড়াইলে আমাদের দেহের ছায়া জমিনে পতিত হয়। নবীজির দেহ মুবারক যদি চন্দ্র সূর্যের আলোতে দাঁড়ায়, নবীজির দেহ মুবারকের ছায়া জমিনে পতিত হয় না, কারণ নবীজির দেহ মুবারক আল্লাহর নূর। আসমানে সূর্য উদিত হয়, আকাশে সূর্য উদিত হয়, সূর্যের কিরণ নবীজির দেহ মুবারকের নূরের কাছে বিলীন হয়, যার কারণে নবীজির দেহ মুবারকে সূর্যের তাপ দেওয়ার কোনো ক্ষমতা নেই। হুজুর সূর্যের কিরণে দাঁড়াইলে উপর দিক দিয়ে মেঘমালা সৃষ্টি হইত, তার অর্থ নবীজির নূর মুবারকের আভা উপরে যখন প্রকাশ পাইত, সূর্যের আলো তখন নবীজির নূরের কাছে বিলীন হইত। এই জন্য নবীজির দেহ মুবারকের ছায়া জমিনে পতিত হয় নাই। চলুন, যিনি বেনজির বেমিসাল হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা, হাজির ও নাজির, সেই নবীজির প্রতি ভক্তি আদব প্রেমের সাথে কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া ख्याले माँ सेवा दिल से मिटा दो या रसूल अल्लाह, हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह। सलातुरिया अलैकुम सलामुनिया। এই উর্দু শের, উর্দু পংক্তিরা আমাদের কোন সুন্নি আলেমরা লেখে নাই, বলে নাই। পেশোয়ায়ে দেওবন্দ, নাম হলো আশরাফ আলী থানভী। কি নাম? আশরাফ আলী থানভী। সে নিজে নবীজির শানে আজমতে বলছেন, খেয়ালে মা সেওয়া দিল সে মিটা দো ইয়া রাসূল আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার ধ্যান ধারণা সারা আমি আশরাফ আলীর অন্তরে যেন আর কোনো খেয়াল না থাকে। অথচ বর্তমানে তাদের ভক্তরা এই কথার উপরে শিরিক ফতোয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হবে, নাউজুবিল্লাহ বলতেন না। এবং আল্লাহ ছাড়া আর কাহারো কাছে কিছু চাওয়া, তাদের হুজুরে কি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আশরাফ আলীর অন্তরে আপনার ধ্যান খেয়াল ছাড়া আর যেন কোনো ধ্যান খেয়াল না থাকে। ফুতে কয় শিরিক, বাপে নবীজির কাছে চায়। পরে বলে, हिजाबे जुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह। हुजूर, আমার দিলে মানবীয় পর্দা, অন্ধকার পর্দা আচ্ছাদিত আছে। আমার বাসারি পর্দা
তুলে দিয়ে আপনি আমার অন্তরে নূর হয়ে অবস্থান করেন। কে বলছে? তাদের গুরু ঠাকুর আশরাফ আলী। আর এটাকে তারা শিরিক ফতোয়া দেয়। বাপে ফুতে যার মিল নাই তো সনদের মধ্যে ভেজাল থাকে। থাকে কি থাকে না? ভাইয়েরা আমার আসছেন ধর্মীয় সভায়, ধর্মের কথাবার্তা কিছুক্ষণ বসে শুনবেন, আল্লাহ মুষলধারে রহমত দান করতেই থাকবে। আমি আপনি এরা আমরা যারা আসছি, যারা এই মাহফিল সাজাইছে, আমরা রহমত চাই কি চাই না? সবাই বলেন চান কি চান না? দুহাত তুলে দেখান চান কি চান না? আল্লাহ সকল হাতগুলা নবীজির কদম মুবারক কবুল করো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া दो आलम क्यों ना हो कुर्बा उसी पर खुदा भी है रजा जोई मोहम्मद सलातुनिया। কুমিল্লা জেলার অধীনস্থ মুরাদনগর থানাধীন গৌসিয়া চিস্তিয়া রেজবিয়া সুন্নিয়া হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার উদ্যোগে এই মুরাদনগর থানার দৌলতপুর ইমানের পরিচয়দাতা সুন্নিয়তের নয়নমণি রসুল নুমা মুজাদ্দিদে জামান হযরত আল্লামা আলহাজ শের গাজী আকবর আলী রিজভী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে ও গজ্জালিয়ে জামান শহীদে মিল্লাত শাহ সুফি আলহাজ সদরুল আমিন রিজভী বাবা কিবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্মরণে এবং মাওলানা আব্দুস সামাদ শাহ চিশতি রহমাতুল্লাহ আলাইহি স্মরণে ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন 13তম নুরানি প্রোগ্রামে সদারত করে আমাদেরকে ধন্য করেছেন औलाद रिजवी रहनुमाई शरीयत व तरीक़त पीरजादा शाह सुफी बदरुल आमीन रिजवी बारकाल्लाहु फी हयाती सभापतिर मसनदे रयेछेन मोहम्मद बाबुल मिया रिजवी एवं आजकेर प्रोग्रामे वाइजिने केरामेर मध्य किछुक्षण आगे जिनि बक्तव्य राखছেন আমাদের দরবার শরীফের খলিফা আশিকি রাসূল হযরত মাওলানা পীর মুফতি সাইফুল ইসলাম রিজভী মাওলানা গোলাম रब्बानी रिजवी सुन्नियल कादरी मौलाना रिजवी मोहम्मद मसूद हुसैन मौलाना हाफिज मोहम्मद जिलानी रिजवी एवं आमंत्रित मेहमान बिंदु जनाब मोहम्मद शेख जाकिर हुसैन जनाब अबुल कासिम चौधरी जनाब मोहम्मद इकबाल हुसैन मोमिन जनाब मोहम्मद नजरुल इस्लाम रुबेल जनाब जाकिर हुसैन मेम्बर महाबिल परिचालना मौलाना सैफुल इस्लाम रिजवी मोहम्मद फजलुर रहमान रिजवी मोहम्मद जलील रिजवी मोहम्मद फरीद रिजवी सह असंख्य उलामाए किराम फजाले इज़ाम आगत ईमानदार मोमिन मुसलमान बायु बाबारा पर्दानिशीन माओ भोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। आमी गत बछर एसेछिलाम आबारो এই বছর আপনাদের কাছে আসছি মনে করছিলাম লোকজন খুব জমায়েতবদ্ধ হবে কারণ আছে একদিক দিয়ে গেছে নির্বাচন অপর দিক দিয়ে বর্তমানে খুব শৈত্য প্রবাহ ঠিক না খুব প্রচুর ঠান্ডা পড়ছে আপনারা যে বসে আছেন কষ্ট হইতেছে না যাই হোক আমি আলোচনা রাখবো খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলা শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি যারা বসছেন বুঝার মানুষে বসছেন ছোট বাচ্চাটা কম আছে কথাগুলা বোঝার চেষ্টা করবেন আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন ভাইরা আমার সম্মানিত উলামায়ে কিরাম শানে রিসালাতের উপরে শানে বেলায়েতের উপরে बहुत आलोचना करছেন আমি কুরআনুল কারীমের প্রথম পারা শুরু
সূরাতুল বাকারার শুরুতেই তিনটি হরফে মুকাত্তাআত তেলাওয়াত করছি আর দুইটা হরফে মুহকামাত তেলাওয়াত করছি। এগুলোর উপরে যৎসামান্য ব্যাখ্যা দিয়ে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আগে একটা কথা বলি, আমরা যারা সুন্নি উলামায়ে কেরাম আছি বা অন্য দলের যারা আছে তারা মিলাদ শরীফ পড়ে না, কিন্তু দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম পড়ার আগে একটা আয়াত পড়ে সবাই, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুন্নিরাও পড়ে, ওরাও পড়ে, সুন্নিরাও পড়ে, ওরাও পড়ে। পড়বে না কেন? যেহেতু আল্লাহ পাক কোরআনুল কারীমে আয়াত নাজিল করছে, সবার জন্যই নাজিল করছে। কি বলেন, ঠিক না? এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে একটি ঘটনা, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াইলেন। দাঁড়িয়ে দেখে নবীজি খুব সন্তুষ্ট, হুজুর খুব আনন্দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আব্বাস চিন্তা করলেন, এমন আনন্দ তো আর কোনোদিন নবীজিকে আমি আমার চোখে দেখি নাই, হয়তো হইতে পারে, কিন্তু আজকে সময়টা খুব আনন্দিত দেখা যায়। আচ্ছা, কেন আনন্দিত হলেন আমি একটু সওয়াল করি। আব্বাস এই চিন্তা করে হুজুরের দরবারে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সম্পর্কে সাইয়েদনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাতিজা জাহিরি জগতে, আর নবীজি চাচা হচ্ছেন আব্বাস, কিন্তু কোনদিন আব্বাস হে মোহাম্মদ এই কথা বলে ডাকে নাই। কি বলছে? ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বা হে আমার ভাতিজা এই কথাটাও বলে নাই। হুজুরের দরবারে আব্বাস ফরিয়াদ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আজকে খুব হাস্যোজ্জ্বল দেখতেছি, আনন্দিত দেখতেছি, কারণ কি? তো আল্লাহর হাবিব ফরমান, আব্বাস আপনি আমাকে সওয়াল করছেন, তো জবাব নিয়ে যান। আজকে আমি আনন্দ হব না কেন? জিবরিল আমিন এমন একটি আয়াত আল্লাহর পক্ষ থেকে আমি রাসূলের পাকের উপরে এনে নাজিল করেছেন, এই আয়াত নাজিল হইলে পরে আমি এত আনন্দিত আর কোনো সময় হয় নাই। আজকে এই আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে এত বেশি আনন্দিত হয়েছে। তো আব্বাস বলেন, এটা রহস্য কি? আল্লাহু আকবার। হুজুর জবাব দিচ্ছেন, এমন একটি আয়াতে আল্লাহ নাজিল করেছেন যে আয়াতে মুমিন মুমিনাত, আমার ইমানদার মুমিন মুমিনাত উম্মতদেরকে তালিম দেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য, আমাকে সালাতু সালাম আমার প্রতি পেশ করার জন্য, যেটা আল্লাহও করে ফেরেশতারাও করে। আল্লাহ কুরআনুল কারীমে বহু জায়গায় আল্লাহর বান্দাকে নামাজের হুকুম দিয়েছেন, রোজার হুকুম দিয়েছেন, যাকাতের হুকুম দিয়েছেন, হজ্জে বাইতুল্লাহর হুকুম দিয়েছেন, কিন্তু কোন কর্মের মধ্যে আল্লাহ শরীক হয় নাই। এমন একটি আয়াতে নাজিল হয়েছে যেটার মধ্যে আল্লাহ নিজেই শরীক। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, আগেই আল্লাহ, আগে কে? ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা, দুরূদ শরীফ পড়া শেষ না, ইউসাল্লুনা কিয়ামত পর্যন্ত পড়তেই থাকবে। ইউসাল্লুনা মুজারে দাওয়ামের উপরে দালালাত করছে, আবাদান আবাদান, আমার উপরে আল্লাহ ফেরেশতাগণ দুরূদ শরীফ পড়তেই থাকবে। আল্লাহ যেই কাজটা করে
এই কাজের মধ্যে আল্লাহ মুমিনদেরকে শরীক করে বললেন আমিও করি, তোমরা যারা আমার নবীর প্রেমিক সাল্লু আলাইহি, তোমরা আমার কর্মটা তোমরাও করো। কার উপরে? আলাইহি, এই হায়ের জমির মার্জা নবীজির দিকে। আল্লাহ বলে দিচ্ছেন হে মুমিনগণ, তোমরা ঈমান গ্রহণ করেছো, আমার প্রিয় বন্ধুর প্রতি আমি দুরূদ শরীফ পড়ি ফেরেশতাদেরকে সাথে নিয়ে, তোমরাও এটার মধ্যে শরীক হয়ে যাও। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরা আমার প্রিয় বন্ধুর প্রতি সম্মানের সাথে, তাজিমের সাথে, ভক্তির সাথে সালাত ও সালাম পেশ করো। ওগো আব্বাস, এই আয়াত নাজিল হয়েছে আমার উম্মতকে আল্লাহ পাক আল্লাহর এই কর্মের সাথে সংযোগ স্থাপন করাইছে। আমার উম্মতে ভুল করলেও, আমার উম্মতে গোস্তাকি করলেও আমি রাসূলের পাকের প্রতি দরুদ শরীফ পড়বে, তো আল্লাহ যেই কাজ করে সেই কাজের বিনিময়টা আল্লাহ আমার উম্মতকে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করার উসিলা দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি খুশি হব না কি হব? আনন্দিত হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার কারণে। কিতাবখানার নাম বলে দিচ্ছি, কোন কিতাব থেকে বলছি। কিতাবের নাম হচ্ছে মাআরিজুন নবুওয়াত নকশে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিখছেন আল্লামা মোল্লা মুঈন আল কাশিফি হারাবি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, গভীর খেয়াল। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় ওই তাফসীর ওই কিতাবে লিখছেন দুনিয়ার মানুষ কোন কর্ম করলে বিনিময় পায় কি পায় না? আপনারা আমরা কর্ম করলে বিনিময় পাই কি পাই না? হযরতে আব্দুল্লাহ ইবনে উমর আমার নবীজির দরবারে আসলেন, সুবহানাল্লাহ বলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম দিয়েছে মুমিনদেরকে আপনার প্রতি দরুদ শরীফ পাঠ করার জন্য, সালাম প্রেরণ করার জন্য। ওগো আল্লাহর হাবিব, উম্মত যদি আপনার প্রতি দরুদ শরীফ পড়ে দুনিয়ার মানুষ কর্ম করলে বিনিময় পায়, আপনি রাসূলুল্লাহকে যদি কোনো উম্মতে দরুদ শরীফ হাদিয়া দেয়, বিনিময় দেয়, এটার বিনিময় কি জানতে চাই। আপনি কাজ করলেন, আপনার কর্মের বিনিময়টা যদি প্রকাশ করা হয়, কর্মের প্রতি আগ্রহ থাকবে কিনা বলেন? আর যদি দেখা যায় আপনি কাজ করতেছেন কিন্তু কি দিবে না দেবে প্রকাশ করা হয় নাই, তখন এটা একটা মনে মনে টেনশন থাকে, থাকে কি থাকে না? তো আব্দুল্লাহ ইবনে হুজুরকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদী মুমিনগণ আপনার প্রতি দরুদ শরীফ পড়বে, এটার বিনিময় কি জানতে চাই। তো আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি শোনো, আসসালাতু তুহফাতা আলাইয়া মিন উম্মতি, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার কোনো উম্মত যদি আমি রাসূলুল্লাহকে দরুদ শরীফ তোহফা দান করে, হাদিয়া দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা ইমাম সাহেবকে নিছেন, হাদিয়া তোবা দেন কি দেন না? আরো জোরে বলুন। পীর সাহেব আসছে, হাদিয়া তোবা দেন কি দেন না? আলেম ওলামাদের কি নিয়ে হাদিয়া তোবা দেন, আমার নবীজির হাদিয়া কি দেন? ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনারা গোলাম ইমানদার নরনারী যখন আপনি রাহমাতুল লিল আলামিনের প্রতি দরুদ ও সালাম পেশ করবে, এটার বিনিময় কি জানতে চাই। ওমর, আব্দুল্লাহ ইবনে ওমরের সওয়ালের জবাবে হুজুর ফরমান, আসসালাতু তুফাত আলাইয়া মিন উম্মতি ফাআনকাসতুহু মিনান নার। ও আব্দুল্লাহ ইবনে ওমর তুমি শোনো, আমি নবীজির প্রতি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কোনো আশিকে রাসূল যদি আমাকে দরুদ ও সালাম হাদিয়া দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ সালাম কি দেয়? হাদিয়া দেয়। তাহলে আমরা কি দেই? দরুদ শরীফ হাদিয়া দেই কাকে? আপনার টাকা পয়সা না, টাকা পয়সা না, উম্মতে মুসলিমার হাদিয়া নবীজির প্রতি দরুদ ও সালাম। হুজুর বলেন শোনো, আমার প্রতি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমার কোনো গোলাম দরুদ শরীফ হাদিয়া দেয়, ফানকাসতুহু মিনান নারে, লোকটা যদি জাহান্নামী থাকে
তো আমি রাসূলুল্লাহ ওই হাদিয়ার বিনিময়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতগামী করে দেই। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি দিচ্ছি হাদিয়া? বিনিময় কি? যের বিনিময় কি? জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত। সুবহানাল্লাহ বলে না কেন? আর এই কাজটা করতে ওহাবিদের ভয়ঙ্কর অসুবিধা হয়ে যাচ্ছে। পড়ুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুন, হেদায়েত নসিব করুন। গভীর মনোযোগ। এই দরুদ শরীফকে গলার হার বানাবেন, মাথার মুকুট বানাবেন। এলাকায় মানুষ মারা যায়, সত্য? পৃথিবীর এমন কোন প্রান্ত আছে মানুষ মারা যায় না? চলে গেছে, চলে যাচ্ছে, চলে যাবে, এটাই রীতি, ঠিক কিনা? কবরটা একটু গবেষণা করেন। কবর খুঁজলেন, কতটুকু? 3.5 হাত, ঠিক না? ডাইনে কি? বামে সামনে, পাশনে, উপরে মাটি। এই মাটির একটা ঘর, ইলেকট্রিসিটি কোনো আলো দিছেন কি না? দিছেন? কোনো হেজেট লাইট দিছেন? কোনো পাখা দিছেন? দিলেন না। আমাকে রেখে চলে আসলেন। আপনারা দেখলেন মাটির একটা ঘরে এমন অন্ধকার, কোনো দরজা জ্বালানো নাই। এমন একটা ঘরে তোমাকে আমাকে রাখে আসবে। ওই ঘরে কিসের দ্বারা আমি এই ঘরের অন্ধকার দূর করব? যার কলবের মধ্যে হুব্বে রাসূলুল্লাহ, আমার নবী পাকের প্রেমের নূরের জালুয়া থাকবে। ওই লোকটা শুইতেই মাত্র দেরি, তার অন্ধকার দূর হয়ে কবরটা নূর মিন নূরিল্লাহ রওজা শরীফের সাথে তার সম্পর্ক হয়ে যাবে। দুরূদ শরীফের পাওয়ার আছে কিনা বলেন? তাই দুরূদ শরীফ পড়তে কোনোদিন বখিলামি করবেন না। সবচাইতে বড় বখিল ওই লোকটা যার কাছে প্রিয় নবীজির নাম মোবারক বলা হলো আর সে দুরূদ শরীফ পড়তে ভুলে গেল, বখিলামি করলো। ওই ব্যক্তি সবচাইতে বড় বখিল। বখিল কি আল্লাহর বন্ধুরা দুশমন? জোরে বলেন। আমরা কি আল্লাহর দুশমন হব? কি হইতে চাই? হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু হতে চাই। যারা প্রিয় নবীজির প্রতি দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাদেরকে বন্ধু বানাইছেন। সুবহানাল্লাহ। শেখ হাসিনার বন্ধু আপনার কোনো খবর আসেনি? হের কাছে যাওয়ার ক্ষমতা আছে? আছে? দুনিয়ার প্রধানমন্ত্রীর বন্ধুর কাছে আপনার যাওয়ার ক্ষমতা নাই। তার এত পজিশন, এত পাওয়ার। মাওলায়ে কারীমের সাথে যে বান্দা বন্ধুত্ব করবে ময়দানে মহাশরে, ওই বান্দা উঠবে হাশরের মাঠে। যদিও সোয়াত উপরে সূর্য থাকবে, ওই মাথার মগজগুলো মানুষের টকবক টকবক করে জমিনে পড়বে, কিন্তু নবী পাকের গোলাম আল্লাহর বন্ধু যখন হাশরে উঠবে তখন আল্লাহর কুদরতি ছায়া ওই বন্ধুর উপরে থাকবে। এমন বন্ধু কবরে গিয়ে হব না দুনিয়ায়? জোরে বলুন। যা হওয়ার দুনিয়া হয়ে যেতে হবে। এই জন্য মুমিন শব্দের অর্থ আমন করতে না, যে জাহান্নামের আগুন থেকে মাথা থেকে কদম পর্যন্ত সমস্ত অঙ্গকে প্রত্যঙ্গকে মুক্তি দিয়াছে জাহান্নামের আগুন থেকে, তাকে বলা হয় মুমিন। তাকে কি বলা হয়? মুমিন। আমাদেরকে আল্লাহ পাক মুমিন হওয়ার তৌফিক দান করুন, মুমিনে কামেল হওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মহব্বতে বলেন আল্লাহুম্মা। মুহাম্মাদু আলা আলিহি কবর যদি চাও জালা, দরুদ বানাও গলার মালা। কবর যদি দরুদ বানাও গলার মালা, পার হইবে শেষ বেলা,
পার করিবেন নবীজি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলিহি আমরা কার সন্তান জোরে বলেন ইবনে আদম আমরা আদম নবীর সন্তান আমাদের বাবার নাম আদম আলাইহিস সালাম মার নাম আমাদের দেশের সুসন্তান কুসন্তান আসেনি আছে কুসন্তান কারে কয় মা বাবার অবাধ্য আপনারা ক্লিয়ার কথা বলবেন কুসন্তান কারে কয় যে মাতা পিতার খেদমত করে না মাতা পিতার নাফরমানি করে মাতা পিতার পথ মতে চলে না তারা আমরা কি বলি আর যে মাতা পিতার খেদমতে মাতা পিতার অনুসরণ অনুকরণে চলে তাকে কি বলি সুসন্তান কি বলি দেখেন না বাবা মা ছিল কোথায় জান্নাতে কোথায় ছিল আল্লাহ বলে দিচ্ছেন ইয়া আদম উসকুত আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা হাইসু রাগাদান মা শিতুমা আদম তুমি তোমার স্ত্রী উভয় মিলে জান্নাতে কিছুদিন অবস্থান করো বসবাস করো আর তোমাদের মনে যেমনি চায় এমনি হামাগো চলাফেরা করো তবে যা মনে চায় তা খাও ওয়ালা তাকরাবা হাজি শাজারাতা এই বৃক্ষের কাছে তোমরা এটি তো হুকুম যাই হোক কাল ক্রমে দৈব চক্রে আল্লাহর কুদরতি ইরাদা পূরণ করবে সুবহানাল্লাহ যেহেতু আল্লাহ আগেই বলে দিচ্ছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ফেরেশতাদের সাথে তো পরামর্শ করলেন আমি জমিনের জন্য প্রতিনিধি বানাবো কিসের জন্য এই কথার পরে তো অনেকে বলল ফেরেশতারা না না এটা করতে পারবা না কেরে মারামারি কাটাকাটি করবে খুনাখুনি করবে বাপে পুতে বাপকে মানবে না মাকে সন্তান মানবে না কত কিছু করবে এদেরকে দরকার নাই আমরাই যথেষ্ট তোমার তাসবিহ তাহলিল করার জন্য বানাইও না আল্লাহ বলে কি দিচ্ছেন কি ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোরা কিন্তু তা জানিস না আমার আরো প্রোগ্রাম আছে সুবহানাল্লাহ বলেন ফেরেশতাদেরকে আল্লাহ একটা সিফাত দিয়ে বানাইছেন একটা সিফাত গুণ দিয়া এটা হচ্ছে জামালি গুণ আর তোমাকে আমাকে আল্লাহ দুইটা গুণ দান করছে কয়টা গুণ দুইটা গুণ একটা গুণ হচ্ছে জামালি আরেকটা গুণ হচ্ছে জালালি দুই গুণ আল্লাহ মানব সন্তানকে দান করেছে এই যে মানব সন্তান যদি তার পশুত্ব স্বভাব ত্যাগ করে রহমানি স্বভাব সঞ্চয় করে তখন ফেরেশতার খেদমত ওই মানব সন্তান গ্রহণ করে ধরে বলে সুবহানাল্লাহ কে খাইছে আপনারা আমার কথায় অসুবিধা হবে না তো মা খাইছে আগে এরপরে বাবারা কইছে খাও না তো খাইছে বাবা দুজনের বেহেশতি পোশাক পরে গেল আর ওই যে আঞ্জির গাছের থেকে পাতা মায় পাঁচটা ফাললেন বাবায় ফাললেন তিনটা দুজনে মিললা 5 আর 3 8টা লজ্জাস্থান ঢাকনি দিয়ে দুনিয়াতে আল্লাহ বললেন আমার আসল উদ্দেশ্য পূরণ হয়ে গেছে সুবহানাল্লাহ ইহবিতু জামিআ আল্লাহর কোরআন বোঝার জন্য জ্ঞানের দরকার খাইছো কয়জনে এই উত্তর দেন কয়জনে এখন আল্লাহ দুইজনকে বলে না যে আমার বেহেশত থেকে তোমরা নেমে যাও দুইজনকে বলে না আলেমগণ ইহবিতু তোমরা নামো জামিআ সবাই মাগো ও আল্লাহ খাইলো দুইজনে এখন সবাই কোথায় হয় তোরাও তো ছিলি সেখানে জুহুরে আদম আমরা তখন আদমের পৃষ্ঠদেশে ছিলাম আপনারা ছিলেন না আপনারা ছিলেন কিনা বলেন আমি ছিলাম অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে বাবার পৃষ্ঠে তখন ছিলাম আল্লাহ কয় বাগান বানাইবো আগেই আমার প্রোগ্রাম ব্যবস্থা হলো সেটা এখন যাও বাগান বানাইবো আমার মনের ভাষণা কুদরতি ইরাদা পূর্ণ হয়ে গিয়েছে তবে আসলো পাঠাইলো দুইজন দুই জায়গায় পাঠাইলো দুই দেশে কয় দেশে একজন পাঠাইলো সিংহলে শরণদ্বীপ যেটাকে বলা হয় শ্রীলঙ্কা আরেক মারে পাঠাইলো জিদ্দা মায় দেখে না বাবাকে বাবায় দেখে না মাকে একজন আশেক আর একজন মাসুক আশেককে বাবায়
মাইকি মাসুক দুইজন তো ওখানে ছিল, সানন্দে খুব সুন্দর ভাবে বসবাস করত। এমন জগতে পাঠাইলো শুধু জুলমাত আর অন্ধকার। হায়রে, একজন আরেকজনকে দেখে না, কিন্তু বড় পরিস্থিতি কি হয়ে গেল। দোয়া করতেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর একাধিক্রমে দোয়া হচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। হঠাৎ করে বলল, না বুঝেছি, যতই কাঁদবো কাজ হবে না। ও আল্লাহ, ওই নামটার দোহাই যেই নামটা আরশের পায়ায় পায়ায়, হুরদের ভূতে সিনাতে, বেহেশতের কাঙ্কুরায় কাঙ্কুরায় লেখা দেখছি তোমার ওয়াহদানিয়তের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মোবারক। সেই নামের দোহাই, তার সাথেও আরো 4টা নাম দেখছি, ওই নামের দোহাই। ওই 4 নাম হচ্ছে মাওলায়ে কায়নাত, মুশকিল কুশা আসাদুল্লাহিল গালিব জিল মানাকিব মাওলা আলী, মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান মুজতবা, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুল্লুহুম আজমাইন। সেই নামের দোহাই, আমাদেরকে তুই মাফ করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একবারে বলে দিয়েছি 2 রিওয়ায়াত এখানে, এক রিওয়ায়াত পাক পাঞ্জাতনের দোহাই, দ্বিতীয় রিওয়ায়াতে প্রিয় নবীজির দোহাই। তো মাওলা বললেন, আদম এতদিন কাঁদলি, এই নাম পাইলি কোথায়? ওয়াসকানুনিয়াল জান্নাতা, তুমি যখন আমাকে জান্নাতে অবস্থান করাইছো, বিবি লইয়া ঘুরতে সময় কত কিছু দেখছি, নাজ নিয়ামত খাইছি, কিন্তু তোমার নামের সাথে ওই নামটা দেখছি। হঠাৎ আমার চিন্তা হলো, দুনিয়া আইসা এই নামটা তো মাওলায়ে করিমের ওয়াহদানিয়তের সাথে সংযুক্ত, আর কোনো নাম তো দেখছি না আল্লাহর ওয়াহদানিয়তের সাথে সংযুক্ত। অবশ্যই এটা আল্লাহর কাছে অতিশয় প্রিয়। তো আল্লাহ বলেন, আদম তুমি শোনো, লাউলাকা লামা খালাকতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আমার প্রিয় বন্ধুকে না বানাইতাম, লামা খালাকতুকা, তোমারও বানাইতাম না। সুবহানাল্লাহ বলেন। যাও যাও, নামের দোহাই দিয়েছো, তোমার জীবনের যা আছে সব মাফ করে দিলাম। কিন্তু মাফ করতেই দেরি। এখন আর বাবাই কিন্তু শ্রীলঙ্কায় নাই, মায়ও জিদ্দায় নাই। বাবাও কোথায় নাই? শ্রীলঙ্কায়। মায়ও জিদ্দায় নাই। দুইজনে আরাফাতের প্রান্তরি জাবালে রহমত, যেখানে নাম ছিল সেটা দেখে আসছিলাম গত রমজান শরীফে গিয়ে। তো জাবালে রহমতে দুইজনে অবস্থান, শুভ্রতা প্রকাশ পাইল। শুকরিয়া আদায় করার জন্য আশেক মাসুকের লোকের দেখা সাক্ষাৎ হয়ে গেছে, জুলমাত অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। নূরে মুহাম্মাদির ঝলকের নামই হচ্ছে অন্ধকার থেকে আলোর জগতে আসা। বাবা মা 350 বছর অন্ধকারে আচ্ছাদিত, অন্ধকার কাটে না। নূরে মুহাম্মাদির দোহাই দিতেই মাত্র দেরি, অন্ধকার কর্তন হলো, আশেক মাসুকের সাথে মিলিত হলো আরাফাতের ময়দানে। শুকরিয়া তার নামাজ পড়বে 2 রাকাত, শুভ্রতা প্রকাশ হচ্ছে, এখনো সূর্য উদয় হচ্ছে না, সুবে সাদেক। সিজদা দিবে কোন জায়গায়? হঠাৎ করে মাওলায়ে করিমের কাছে দরখাস্ত, মাওলা তোমার সিজদা দিতে চাই, তো কিবলা তো নাই। ও আল্লাহ, কোথায় পাবো কিবলা? এখনো কিবলা হয় নাই, কাবা হয় নাই। আল্লাহ তখন ওই সপ্তম আকাশের উপরে যেই আল্লাহ ফেরেশতাদের জন্য মসজিদ বানাই রাখছেন, বাইতুল মামুর মসজিদ, ফেরেশতাদেরকে বললেন, 70,000 ফেরেশতাকে অর্ডার দেওয়া হলো, যাও আদম সিজদা দেওয়ার আগে তোমাদের কিবলা আদমের সামনে ঠিক করে দাও। তখন ফেরেশতারা ওই কিবলা নিয়ে আসলো, সপ্তম আকাশের কিবলা জমিনে। সুবহানাল্লাহ বলেন। এই কিবলা নিয়ে আসলেন, আল্লাহ বলেন এখন সিজদা দাও, ওটাকে কিবলা বানাও। দুজন সিজদা দিলেন শুকরিয়া স্বরূপ। এই সিজদায় আমাদের জন্য ফরজ হয়ে গেল ফজরের নামাজ। 2 রাকাত ফজর পড়ি না, বাবা আর মার শুকরিয়ার সিজদা। গোলামদের জন্য, সন্তানদের জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিলেন ফজরের 2 রাকাত ফরজ। 5 জন নবীর জন্য, 5 জন নবীর কারণে 5টি ওয়াক্ত নামাজ জাহিরি জগতে আসছে। হাকিকতে 5 ওয়াক্তের অস্তিত্ব আল্লাহ যখন নবীজিকে বানিয়েছিল, নবীজি 5টা সিজদা দিয়েছিল, এই 5 সিজদার উসিলায় 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না, এটা অনেক উপরের কথা, খুব মনোযোগ দিবেন। তো বাবা যখন সিজদা শেষ করলেন, দোয়া কবুল হয়ে গেল, মা বাবা দুজনে অবস্থান করছেন। কাবা এখন কি করবে? তো আল্লাহ
আমি তো তোমার তাপস্যা ইবাদত বন্দেগী রিয়াজত করব, ওই কাবা আমার জন্য রাখা হোক। ওই না, এটা তোর কাবা না, ফেরেশতারা কাবা উঠে নেবে। তবে একটা কাজ করো বাবা, আসতে আঞ্জির গাছের একটা ডালা, যে ডালা দিয়ে আপনার ওই পাতাগুলো ঝরছিল, ছেড়েছিল, আসার সময় আল্লাহ ডালাটা দিয়ে দিয়েছিল। এই আঞ্জির গাছের ডালা দিয়া বাইতুল মামুরের যে মসজিদরা, এই মসজিদ বরাবর একটা আগ দাও। আগ দিলে পরে ওটা উঠে যাবে, ফেরেশতায় ফেরেশতার মসজিদ নিয়ে যাবার, এখানেই তুমি কাবা তৈরি করবে। সেদিন থেকে বাবা আদম সফিউল্লাহ অঙ্কন করলেন, আর এখানেই তিনি কাবা বানাইলেন। এই কাবা শরীফের নিচে যে মাটিটি ছিল, এই মাটিটা কিন্তু যেখানে প্রিয় নবীজি বর্তমানে শুয়ে রয়েছে ওই জায়গার মাটি। নজরুল ইসলাম রেজভী প্রশ্ন, এটা কোথায় পাইলে? তাফসীরে রুহুল বায়ান খুলো। নূহ আলাইহিস সালামের যুগে প্লাবন হয়েছে কিনা? হয়েছে না? প্লাবনে তো এই আপনার এই দৌলতপুরের মাটি বাঙ্গারা নিতে পারে না, ঢেউয়ের ছুটে নেই কি নেয় না। শোনো শোনো, আমার নবীজি কেন হিজরত করেছে? ওয়াহাবি মোল্লারা হিজরতের আলোচনা করতে গিয়ে বলে কি যে নবীজি কাফেরদের ভয়ে হিজরত করেছে। নো নেভার, না, কখনো হইতে পারে না। হুজুর সরকারে দু আলমের রওজা শরীফের মেটি ছিল খানায় কাবার পাশে। নূহ আলাইহিস সালামের প্লাবন হলো, ওই প্লাবনে মাটি ভাসতে ভাসতে যেখানে হুজুর বর্তমানে আরাম ফরমাচ্ছেন মা আয়েশা সিদ্দিকার হুজরা শরীফের রওজা খারের মধ্যে, ওই জায়গায় মাটি গিয়ে ঠের করেছে। তো আল্লাহ বলছেন, দোস্ত, এখানে তুই ইসলাম শুরু করলেন, ওখান থেকে ইসলাম পৃথিবীতে ব্যাপিত হবে। জান, আপনার দুইটা কারণ, এক, সেখান থেকে রাজধানী হবে ইসলামের, দ্বিতীয়ত আপনার রওজা কিন্তু এখানে রাখছি না, আপনি রাসূলুল্লাহর জিসিম মুবারকের মাটি চলে গেছে ওই জায়গায়, সেখানে আপনি অবস্থান করবেন সারা পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত সেই ইসলামের ডিঙ্গায় ফুক না দিবে, সেখান থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মাটি চলে গেছে ওখানে। গভীর মনোযোগ, আশরাফুত তাফসীর নোট করে রাখতে পারেন। তাফসীরে নাইমি শরীফের মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ারকান নাইমি রাহমাতুল্লাহ লিখছেন, হুজুর যেই রওজা শরীফে শুয়ে রয়েছে, মাওলানা সাইফুল ইসলাম রেজভী তো অনেক কিছু বলছে, দেখে টেকে আসছে, ঠিক না? হুজুর যেই রওজা শরীফে শুয়ে রয়েছে, এই রওজা শরীফের মাটির কতটুকু ক্ষমতা? মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি, মনোযোগ, কেন আমার নবী পাকের নূরকে কালবে ধারণ করতে হবে? 3.5 হাত কবর মাটির কথা, অন্ধকারের কথা বললাম, এই মাটির কি ক্ষমতা আছে নবী পাকের নূরের কাছে? কোন ক্ষমতা আছে? নাই। গভীর মনোযোগ, মোল্লা আলী কারি রহমাতুল বারি হানাফি তিনি মিশকাতের শরাবির কাতের মধ্যে লিখছেন, আরেকটি কিতাব জগৎ বিখ্যাত হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব ফতোয়া শামির মধ্যে আনছেন, এবং ইমাম খাফফাজি রহমাতুল্লাহ আলাইহি শিফা শরীফের একটা ব্যাখ্যা লিখছেন শরা। ওই শরাটা হলো 6 খণ্ডে বিভক্ত, ওটার নাম হচ্ছে নসিমুর রিয়াজ। নসিমুর রিয়াজের মধ্যে ইমাম আল্লামা শিহাবুদ্দিন খাফফাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, হুজুর যেই জায়গার মাটিতে শুয়ে আছে হুজুরের দেহ মুবারক, এই মাটিটার কি ক্ষমতা? আফজালু মিনাল আরশে ওয়াল কুরসি ওয়াল লাওহে ওয়াল কলম। হুজুর যে মাটিতে শুয়ে রয়েছে, এই মাটির ক্ষমতা আরশ, কুরসি, লৌহে, কলম থেকে কোটি কোটি গুণ উত্তম। আল্লাহু আকবার বলেন। এই রওজা শরীফের দিকেই তো, রওজা শরীফ বরাবর খানায় কাবা, খানায় কাবা থেকে সামনে হচ্ছে আপনার মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম বরাবর সাফা মারওয়া, সাফা মারওয়ার পরে হলো আবু জাইলের বাড়ি, আবু জাইলের বাড়ির পরে হলো আমার নবীজি যেই ঘরে দুনিয়াতে শুভ আগমন করছেন, সেটা বরাবর হচ্ছে রওজায়ে রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা। হুজুর যখন কদম মুবারক দুনিয়াতে রাখছেন, হুজুরের কদম মুবারক রাখছে মক্কাতুল মুকাররমা, এই পাশে হচ্ছে জাবালে আবু কুবাইস। মক্কাতুল মুকাররমা খানায় কাবা, ওই কাবা হুজুরের কদমের দিকে সিজদা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কার কদমের দিকে? একটি প্রশ্ন হবে, নজরুল ইসলাম রেজভী, মসজিদে নববী শরীফে 1 রাকাতে কত?
50,000 রাকাতের সওয়াব। খানায় কাবায় কত? 1 লক্ষ। জরুর কত? 1 লক্ষ। বাইতুল মুকাদ্দাসে যেটা জেরুজালেম ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসে কত? 50,000। কত হাজার? খানায় কাবায় কত? 1 লক্ষ। হে নজরুল ইসলাম রেজভী, উত্তর দাও। কাবা শরীফে 1 রাকাতে যদি 1 লক্ষ হলো, মদিনাতুল মুনাব্বারায় হুজুরের মসজিদে 50, তো উত্তমতার দিক দিয়ে কোথায়? কাবা না? যেহেতু 1 রাকাতে কত? 1 লক্ষ। মনোযোগ, এই কাবা কোন দিন কাবা হলো, পবিত্র হলো? হুজুরের কদম মুবারক রাখছে, কাবা গড়ের মূর্তিগুলি ভেঙে পড়ে কাবা শরীফ আমার নবী পাকের কদম মুবারকের দিকে রুজু হয়ে সেজদা দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এটা কাবা হইতো না যদি না হইতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ, এই কাবার পাওয়ার, এই কাবার 1 রাকাতে 100 রাকাতের মর্যাদা, 1 লক্ষ রাকাতের মর্যাদা আমার নবী পাকের কপাল মোবারকের ওসিলা। আল্লাহু আকবার বলেন। কেন? যেহেতু আমার নবীজি মদিনায় বেলাদত হয় নাই, নবীজির বেলাদত হয়েছে কোথায়? মক্কা। এই কাবা শরীফে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব হুজুরের কদম মুবারকের ওসিলা। কার কার? নবীজির কদম মুবারকের ওসিলা। এখানে অন্য কোন নবীর ক্ষমতার কারণে না, আমার নবী পাকের কদম মুবারকের কারণে। আমি এটা কোরআনুল কারীম দ্বারা আপনাদেরকে আরো উপস্থাপন করে দিচ্ছি। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন কিনা? আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বালাদে ওয়াজ করছেন। আল্লাহ পরিষ্কার ঘোষণা করে দিচ্ছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ মক্কা শহরের কসম খাইলেন। কোন শহরের? ও আল্লাহ, তোর কাছে সওয়াল, আমরা বাঙালি মানুষ, বাংলাদেশ কার? এই বাংলাদেশ কার? আমরা সৃষ্টিকার? আরো কার? বাংলার মাটির সৃষ্টিকর্তা কে? ভারতের মাটির সৃষ্টিকর্তা? পাকিস্তানের? পৃথিবীর না, যত সৃষ্টি আছে সকল সৃষ্টির স্রষ্টা হলেন আল্লাহ। ও আল্লাহ, আমার বাংলাদেশের মাটির কসম খাইলা না কেন? আমার রাজধানী খুব সুন্দর, ডিজিটালের পরে এখন স্মার্ট ঘোষণা। ও আল্লাহ, আমার বাংলাদেশে তো কোনো কিছুর অভাব নাই, তুমি আমার বাংলাদেশের কসম খাইলা না কেন? কসম কোন বস্তুর উপরে করা হয়? যে সম্মানিত বস্তু। ও আল্লাহ, তুমি বলো কেন মক্কা নগরের কসম খাইলা? ও কাবার কারণে? আল্লাহ করেন না, কাবার কারণে না। আল্লাহু আকবার বলেন। যে কাবাতে 1 রাকাতে 1 লক্ষ, আল্লাহ ওই কাবার কারণে কি তুমি মক্কা নগরের কসম খেয়েছো? আল্লাহ বলেন না, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। দোস্ত, এই মক্কা নগরের মাটি আমার কাছে কিছুই না। ও দোস্ত, এই মক্কা নগরের মাটি এখন আমার কাছে কসমের যোগ্যতা লাভ করেছে, শপথের যোগ্যতা লাভ করেছে। কেন? যেহেতু আপনি মক্কা নগরে আসছেন, আপনার কদম রাখার ওসিলায় মক্কার মাটি আমার কাছে কসমের যোগ্যতা লাভ করেছে। প্রমাণ হয়ে গেল মক্কা সম্মানিত হয়েছে আমার নবী পাকের কদম মুবারকের ওসিলায়। আর মদিনাতুল মুনাব্বারার মাটি আরশ, কুরসি, লৌহ, কলম থেকে দামি হয়েছে সরকারে দু আলমের জাসাদ মুবারকের দেহ মুবারক ওই জায়গায় রাখার উসিলায়। আল্লাহু আকবার বলেন। ও মদিনার মাটি, তুমি প্রিয় হইলা আমার নবীজির দেহ মুবারকের স্পর্শ পাইয়া। ও মক্কার মাটি, তুমি কসমের যোগ্যতা লাভ করলা। আমার আল্লাহ ঘোষণাও দিয়েছে তোমার কদমের উসিলায় এই মক্কা নগর সম্মানিত হয়ে গেল, কসমের যোগ্যতা লাভ করলো। বলো তুমি মাটি, তোমার এই সম্মান আমার নবী পাকের কদম রাখার ওসিলায়
এই নবীজি যদি কোন প্রেমিকার কালবে থাকে, নবী পাকের নূরের আভা তাজাল্লি যদি কোন প্রেমিকার কালবে থাকে, তার পাওয়ার কত? উত্তর হচ্ছে এই, আল আউলিয়াউ আফজালুম মিনাল কাবা, আল্লাহর ওলিগণ হচ্ছে কাবা হইতে উত্তম। আল ইনসানুল কামিল আফজালুম মিনাল কাবা ওয়া কাযা ইয়াদুহু আওলা মিন হাজরিল আসওয়াদ। তাফসীরে রূহুল বয়ান ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম এর ব্যাখ্যা আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্পষ্ট করে লিখেছেন যে আল্লাহর ওলি ইনসানে কামেল আফজালুম মিনাল কাবা, কাবা হইতে উত্তম। সুবহানাল্লাহ বলছেন না? ওয়া কাযা ইয়াদুহু আওলা মিন হাজরিল আসওয়াদ, আল্লাহর ওলির হাত যে আছে, এই হাতের পাওয়ার হাজরে আসওয়াদ পাথরের চাইতে উত্তম। গভীর মনোযোগ। যে কাবাতে কত না? 1 রাকাতে কত? আরো জোরে বলুন। 1 লক্ষ। এখন ওই কাবা হইতে দামি হয় ওলি কেন? আল্লাহ কাবাকে লাকাদ কাররামনাল কাবা বলে নাই, কিন্তু মানুষকে আল্লাহ লাকাদ কাররামনা বানি আদম বলেছে কেন? এই মানুষের দ্বারা কাবা সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। মানুষের দ্বারা কাবা সম্মানিত। আপনারা অবশ্যই অবগত আছেন, একবার হযরতে ইব্রাহিম ইবনে আদম তিনি কাবা জিয়ারতে গেছে, গিয়া দেখে কাবা নাই। আল্লাহু আকবার বলেন। পরে কাবা কো আল্লাহর একজন বন্ধুকে রিসিপশন করার জন্য গেছে। আরেকবার গেলেন হাসান বসরি, মা খাতুনে জান্নাত মাওলা আলীর ফালক পুত্র ইমাম হাসান বসরি গিয়ে দেখেও কাবা নাই। ও আল্লাহ, কাবা তালাশ করে পাই না। আল্লাহ গো, কাবা কোথায়? আমি কি পথ ভুলছি? আল্লাহ বলেন, বন্ধু বলো নাই, আমার একজন মাহবুবা মাশুকা, যার অন্তর আমি আল্লাহর ইশকের তাজাল্লির দ্বারা, আমি আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা আমার প্রিয় বন্ধুর প্রেমাস্পদে প্রেমে প্রেমাস্পদিত হইয়া আমি আল্লাহকে লাভ করছে। আমার বান্দিরা বিয়া কষ্ট পায়, যানবাহন নাই, টাকা পয়সা নাই, কাবা জিয়ারতের জন্য মোতাবাজ্জ হয়েছে, চলতে পারি না। আমি কাবাকে হুকুম দিয়েছি আমার রাবিয়াকে রিসিপশন করে নেওয়ার জন্য। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আরো মনোযোগ দেন, গভীর খেয়াল। এত ক্ষমতা আল্লাহর প্রিয় ভাজন যারা, তারা কিসের দ্বারা পাইল? হুব্বে রাসূলের দ্বারা। হুব্বে রাসূল পাওয়ার জন্য হলো দরুদে মুস্তাফা। কথা ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? আরে একটু কথা বলি, মনোযোগ দিবেন, গভীর মনোযোগ, কেননা মাইকের আওয়াজ চতুর্দিকে যাচ্ছে। আবার আরেকটারা কিন্তু ঠিক না, আগামী দিনে আবার বেজাল সৃষ্টি করব। নজরুল ইসলাম রেজবি উল্টা পাল্টা ওয়াজ করছে, তো মনোযোগ দাও। উল্টা পাল্টা না, আমি সেটাই বলছি যেটা আল্লাহ রাসূল বলছে। ওয়া কাযা ইয়াদু আওলা মিন হাজরিল আসওয়াদ, আল্লাহর ওলির হাতের ক্ষমতা হাজরে আসওয়াদ পাথরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। বলেন হাজরে আসওয়াদ কোথায়? কোথায়? কাবা ঘরে। আল্লাহর ওলি এর হাতটা হাজরে আসওয়াদের চাইতে উত্তম কিভাবে জানতে চাই? একটু মনোযোগ দিলে বুঝবেন। বুখারী শরীফে কিতাবুস সালাত অধ্যায় নফলের চ্যাপ্টারের মধ্যে বান্দা যখন আল্লাহকে লাভ করবে ফরজ ইবাদতের দ্বারা, ফরজ শেষ করার পরে নফল ইবাদত যখন করবে, আল্লাহ বলেন ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। বান্দা ফরজ আদায় করছে, নফল আদায় করার কারণে বান্দা এখন আর সাধারণ থাকবে না, দূরে থাকবে না। ইয়াতাকাররাবু ইলাইয়া, আমি আল্লাহর অনেক কাছে এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর অনেক কাছে যখন এসে যায়,
আমি আল্লাহ তখন বন্দাকে ভালোবাসি, বন্দাও আমারে ভালোবাসে। এই দুই ভালোবাসার রেজাল্ট কি? ও আল্লাহ তোমার কাছে প্রশ্ন, বন্দা তোমার হয়, তুমিও বন্দার হও, এই দুইয়ের মধ্যে যে ভালোবাসা, এটার রেজাল্ট জানতে চাই। তো আল্লাহ বলেন, বন্দা এই রেজাল্টটা আমি দিয়ে দিচ্ছি, হাতটা তোর, ধরাটা আমার। সুবহানাল্লাহ বলেন। হাতটা তোর, ধরাটা আমার, চোখটা তোর, দেখাটা আমার, পাটা তোর, চালিকা শক্তি আমার। প্রমাণ হইয়া গেল আল্লাহর প্রিয় ভাজন যারা, ইনসানে কামেল বলি যারা, তাদের হাত জাহের হাকিকতে ধরা আল্লাহর। হাজরে আসওয়াদ পাথরের চাইতে হাতের ক্ষমতা কেন বাড়ে, মর্যাদা বেশি হইয়া থাকে। এই হাত দিয়া যদি সাধারণ বস্তু ধরে, এটা অসাধারণ হইয়া যায়। মুখ দিয়া যদি কোনো একজন আল্লাহর বান্দাকে আহ্বান করে আল্লাহর দিকে, তখন বান্দা আল্লাহর বন্ধু হইয়া যায়। চক্ষু দ্বারা যখন কোনো অপ্রিয় বস্তুর দিকে দেখে, এইটা আর অপ্রিয় থাকে না, প্রিয় বস্তু হইয়া যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা নবীর ইশকে হরে পাগল দেওয়ানা, ঘুমাইলে পানের দেখবা মদিনা। আল্লাহুম্মা ওয়া আলা আলি আল্লাহর ওলিরা পারেনি। খাজা বাবা কয়জন পারছে? জরুর কতজন? আতাই রসুল খাজা গরিব নওয়াজ। গরিব নওয়াজের পীরের নাম কি? চিশতিয়া তরিকার লোক আছেন। আমরা কোন তরিকা? কাদরিয়া। অনেকে চিশতিয়া আছে কিনা? কুল্লুম তরাই কুন হাক্কুন, সব তরিকায় হক ইল্লা ওর মুহাম্মদিয়া। মনোযোগ, গভীর খেয়াল, গভীর মনোযোগ। নজদি ওয়াহাবিদেরকে সারা হক যে সিলসিলা, এটা আমরা গ্রহণ করতে হবে। এক একজন এক এক সিলসিলা গ্রহণ করেছে বায়াতে রাসূলের মাধ্যমে। কি বলে ঠিক কিনা? ফিরের নামে বায়াত নাই। বায়াত কার কাছে? নবীজির কাছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিচ্ছেন, দোস্ত আপনার কাছে যারা বায়াত নিছে তারা আমি আল্লাহর কাছে বায়াত হয়েছে। আমার কাছে যারা বিক্রি হয়েছে তারা আমি আল্লাহর কাছেই বিক্রি হয়েছে। আমি আল্লাহর কুদরতি হাত তাদের হাতের উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। বায়াতে রাসূল, বায়াতে খোদা। নবীজির কাছে বায়াত হইলে আল্লাহর কাছে হয়ে যায়। এই জন্য রেজবি বাবা কেবলা কাবা সারা জীবন বায়াতে রাসূল গ্রহণ করেছে। আরো আরো অনেক সুন্নি উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ বায়াতে রাসূল গ্রহণ করেছে। কথাটা বলতেছিলাম, কোথা থেকে মনে আছে? মনে নাই। আতাই রাসূল খাজা গরিব নওয়াজ। হঠাৎ করে মনে হয় না, মনে থাকে না, এটা আশ্চর্য। কারণ কি জানেননি? আমরা এখন ওয়াজ আরেক ধারায় শুনি। আমি যেই ধারায় করি এই ধারায় আমরা ওয়াজটা কমই শুনি। আরেকটা ধারা আছে আমাদের দেশে, আছে না? ওই ধারা তো আমি পারি না কোনো সময়। আপনারা দেশে যখন আসছি তখন তো তোতা দাঁড়িয়ে ছিল না, ঠিক না বাবা? অনেক আগে এই যে মিজান চেয়ারম্যানের বাড়িতে আসতাম খলাপাড়া থেকে। এখন আসছি খলাপাড়া থেকে, ওই আগরতলা খলাপাড়া থেকে হাঁটতে হাঁটতে এই দেশে বহুত, এই বিলটিলিয়ায়, মুরাদনগর, এই হোমনা, বানসারা, হাঁটতে হাঁটতেই ওয়াজ করছি। এখন তো গাড়ি লুই হয়, ঠিক না? দাদা হুজুরের সাথে এই যুগের ফিলের পরে এই তো ঘটনা। আমি আর রেজবি সাহেবই তো ছিলাম। গভীর খেয়াল বলতেছিলাম, আতাই রাসূল খাজা গরিব নওয়াজ, এর পীরের নাম কি? খাজা ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়াতে যাবেন, খানায় কাবা যাবেন জিয়ারত করার জন্য। তো খাজা বাবা বললেন, হুজুর আমাকেও নিয়ে যান, আমি আপনার সঙ্গে খাদেম হতে চাই। তো হুজুর বলেন, তুমি আমার খাদেম হবে? জি হুজুর।
তখন আমরা যখন প্লেনে যাই তখন তো প্লেনও নাই, হেঁটে মুরিদ আর পীর রওনা হয়েছে। কোথায় যাবে? খানায় কাবা। তো আতাই রসুল খাজা গরিব নওয়াজকে বললেন, তুমি আমার খাদেম হইতে চাও? পীরে বলতেছে, জি হুজুর। একটা পানির পাতিল, একটা আপনার আগুনের চুলা মাথায় দিলেন। কিসের চুলা? আগুনের চুলা মাথায় দিলেন, পানির একটা পাত্র আর একটা ইয়া দিলেন, একটা থলে দিলেন, চলো। যখন যেখানে গিয়ে নামাজের সময় হয়েছে, চুলা রাখছেন, আগুন জ্বালাইছে, পানি গরম করছে, পীর সাহেবকে ওযু বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? দেখেন খেদমত। আমরার পীর সাহেবের লোক দেখি অনেক খাদেমার ভাই খুব গালাগালি। খাদেমের থাকতে হবে চোখ বন্ধ, এই দুই ঠোঁট তালা মারা, হাত মুঠো, পা লেংরা। কেন? খাদেমকে বিভিন্ন ভাবে মুর্শিদ পরীক্ষা নিরীক্ষা করে, যে করার পরে দেখে সে আমার কিছু রাখতে পারবে কিনা। আতাই রসুল খাজা গরিব নওয়াজ বললেন, হুজুর আমি খাদেম হব, চলো। মাটির চুলা দিচ্ছেন। কোথায়? প্রতিমধ্যে নামাজের সময় হয়, পানি গরম করে ওযু বানিয়ে দেয়। আর খাজা গরিব নওয়াজকে তিনি নির্বাচন করতেছেন যে আমার কিছু রাখতে পারবে মনে হয়। যেতে যেতে খানায় কাবা জিয়ারত করে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের রওজা শরীফে মুরিদ আর পীর হাজির হয়ে তিনি হুজুরের রওজা শরীফের পাশে মসজিদে নববী শরীফে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করলেন খাদেমকে নিয়ে। করে আমার নবীজি রওজা শরীফে হাজিরি দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান হারুনি আমার এই জিসিম এবং রূহ আপনার নুরানি কদম মোবারকে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমি একজন গোলাম আপনার জন্য আনছি। সুবহানাল্লাহ বলেন না কেন? হুজুর আমি উসমান হারুনি আর কিছু নিয়ে আসি নাই, আমি মঈনুদ্দিন চিশতিকে আপনার কাছে নিয়ে আসছি, আমার দায়িত্ব শেষ। আল্লাহু আকবার বলেন। দেখেন পীর আর মুরিদের কি রহস্য। আমরাও মুরিদ। খাজা ওসমান হারুনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মঈনুদ্দিনকে আপনার দরবারে হাজিরি দিলাম, আমার জীবনে আর কোনো সাধনা নাই, আমার একটাই মাত্র সাধনা মঈনুদ্দিন চিশতি আপনার দরবারে হাজির করাইলাম, এখন আপনার ব্যাপার। পীর আর মুরিদ হুজুরকে সালাম দিলেন, আমার নবীজি রওজা শরীফ থেকে সালামের উত্তর দিলেন, দিয়ে বললেন, ও উসমান হারুনি, তোমার হাদিয়া আমি রাসূলুল্লাহ গ্রহণ করলাম।